নবম দশম শ্রেণীর অনুশীলনী ২.২ এর ১০ ও ১১ নম্বর অঙ্কটি সমাধান করি। আমাদের অঙ্ক সমাধানের পূর্বে অঙ্কের প্রশ্নটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং প্রশ্নটি পড়ে আমাদের বুঝতে হবে কি বলছে। তো ১০ নম্বর প্রশ্নে বলা আছে, যদি a সমান 3, 4, b সমান 2, 4, x belongs to a এবং y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than y সম্পর্ক বিবেচনা করে অন্যয়টি নির্ণয় করো। তো প্রশ্নটি পড়ে আমরা যা বুঝলাম, x belongs to a মানে x হলো a এর উপাদান, মানে x এর মান হবে a এর উপাদান এবং y এর মান হবে b এর উপাদান। তো অঙ্কটি সমাধান করতে হলে আমাদের ১০ নম্বর দেওয়া আছে a সমান 3, 4 এবং b সমান 2, 4। প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে এখানে অন্যয় বলতে বোঝানো হয়েছে সম্পর্ক বা রিলেশন। প্রশ্ন মতে r সমান সেকেন্ড ব্র্যাকেট xy যেন x belongs to a, y belongs to b এবং x is greater than y। এখন আমরা যদি এই অন্যয় নির্ণয় করতে হলে আমাদের কার্তেশীয় গুণজ পদ্ধতি অবলম্বন করতে হবে। কার্তেশীয় গুণজ পদ্ধতি হলো a ক্রস b। এখন a এর মান বসাবো আমরা। a এর মান 3, 4 ক্রস b এর মান 2, 4। এর মান বলতে এখানে x এর মান বোঝানো হয়েছে আর b এর উপাদান বলতে y এর মান বোঝানো হয়েছে। তো এখন আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট 3, 2 এই 3 এর সাথে 2 তাহলে 3, 2 আবার 3 এর সাথে 4, 3, 4 আবার এই 4 এর সাথে এই পাশে 2 টা তাহলে 4, 2 এবং 4, 4। এখন এখান থেকে আমাদের গ্রহণযোগ্য মানগুলো হবে। এখানে বলে দিয়েছে x এর মান হবে y এর থেকে বড়। এখানে প্রথমটি এই উপাদানগুলোর প্রথমটি হলো x এর মান এবং পরেরটি হলো y এর মান। অতএব r সমান y এর থেকে x এর মান বড়। তাহলে এই মানটা আমাদের গ্রহণযোগ্য মান 3, 2। এই মান কিন্তু আমাদের গ্রহণযোগ্য মান না। কারণ y এর মানের থেকে x এর মান ছোট। কারণ 4 এর থেকে 3 ছোট। আবার এই মানটি গ্রহণযোগ্য। তাহলে 4, 2 কিন্তু 4, 4 এই মানটা গ্রহণযোগ্য না। কারণ x আর y সমান। তাহলে নির্ণয় অন্যয় পেয়েছি আমরা এত অ্যান্সার এটা। ১০ নম্বর অঙ্ক আর ১১ নম্বর অঙ্ক একদম সেম নিয়ম। তো আমি শুধু সরাসরি সমাধান করতেছি। ১১ নম্বর এবং প্রশ্নে বলা আছে মানে প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে r সমান xy যেন x belongs to c মানে x এর মান হবে c এর উপাদান, y belongs to d এবং y এর মান হবে d এর উপাদান। এবং একটা শর্ত আছে আমাদের x + 1 smaller than y। তাহলে হবে x + y smaller than y মানে x এর x + 1 মানে x এর সাথে যদি 1 যোগ করা হয় তারপরে ওই মানটা y এর থেকে ছোট হবে। তাহলে আমাদের অন্যায় নির্ণয় করতে হলে কার্তেশীয় গুণজ পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে c ক্রস d সমান c এর মান হলো 2, 5 ক্রস d এর মান হবে 4, 6, 7। এখন আমাদের এই 2 দ্বারা এই পাশে সবগুলো উপাদান হবে। 2, 4 আবার 2, 6 আবার 2, 7। এখন আবার 5 দিয়ে এই পাশে সব উপাদান হবে। তাহলে 5, 4, 5, 6 সরি 5, 6 এবং 5, 7। এখন আমাদের শর্ত মানছে কোনগুলা? কোনগুলো আমাদের গ্রহণযোগ্য মান? r সমান 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি, তারপরেও 4 এর থেকে ছোট থাকে, তাহলে আমাদের এই মানটি গ্রহণযোগ্য। 2, 4 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 6 এর থেকে ছোট থাকে। তাহলে এই মানও আমাদের গ্রহণযোগ্য। এটা আমাদের গ্রহণযোগ্য মান। কিন্তু এটা আমাদের গ্রহণযোগ্য মান নয়। কারণ এটা এখানে x এর মান এমনিতেই বড় আছে। কারণ 5 4 এর থেকে বড়। এখানে 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর 6 সমান তাহলে x আর y সমান হয়ে যায়। আবার এটা 5 এর থেকে 1 যোগ করলে 6, x এর মান 6 এবং y এর মান 7। এই মানটা আমাদের গ্রহণযোগ্য মান। তাহলে লিখতে পারি 5, 7 এটাই হলো আমাদের নির্ণয় অন্যয়। আশা করি বুঝতে পেরেছেন।